সম্প্রতি ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘ তদন্ত দল আসছে। তাদের সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। রিপোর্ট করছেন তানভীর শোভন। সে বলবো কি, আমার তো এমনি কান্না আসে কথা বলতে গেলে। ছেলেকে সাক্ষাৎ মৃত্যু উপত্যকা থেকে ফিরে আসতে দেখেও আত্মবিশ্বাস হারায়নি এসএসসি পরীক্ষার্থী নিশাতের বাবা মনির হোসেন। কেয়ারটেকারের চাকরি করে কোনো মতে সংসার চালানো বাবা স্বৈরাচারের পতনে যেন হেরেও জিতে গেছেন। তো কান্না তো বিষয় না, যে দেশটা যে আমার ওই স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত। আমি গর্বিত বাবা, এই জন্য আমি খুবই গর্বিত, কারণ আমার ছেলের রক্ত গেছে, তাতে আমার দুঃখ নাই। আমার ছেলের গাও শুকিয়ে গেছে, একদিন ভালো হবেই। আন্দোলনের সময় মৃত্যু উপত্যকা থেকে যান নিয়ে ফেরা অনেকেই এখনও চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। সকালে আহত এসব রোগীদের দেখতে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। পুনর্বাসনের পাশাপাশি আন্দোলনের সময় ঘটা সব ঘটনার তদন্তেরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, দ্রুতই দেশে আসছে জাতিসংঘের একটি তদন্ত দল। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে। মানে ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। তবে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সচিবালয়ে আসা বিদেশি অতিথিরা। সুমন তানভীর, RTV, ঢাকা।